সম্প্রতি রাজধানীতে এক কর্মশালায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ কাজের বিনিময়ে খাদ্য, টেস্ট রিলিফ সহ নানা কল্যাণমুখী কর্মকাণ্ডের শুভাঙ্করের ফাঁকফোকর তুলে ধরেন। দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এসব গুরুতর অভিযোগ ওঠে। আপনারা যদি কারোর কাছে 2000 বা 1000 টাকা দিয়ে প্রতারিত হন, পরবর্তীতে যদি আমাদের কাছে কমপ্লেইন করেন, আমি ওই মেম্বারের আগে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। যদি রিস্টার কনসিডার করি তাহলে এই দুইটা মিনিস্ট্রি যদি ভালোভাবে কাজ করে আন্ডারটা আমাদের ফ্রেমওয়ার্ক, এবং সেই ক্ষেত্রে একটা আমার মনে হয় যে প্রেশারাইজ করার দরকার আছে। এমনই একটি দুর্নীতির শিকার গাইবান্ধা 4 আসনের এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তার নামে 35টি প্রকল্প দেখিয়ে ত্রাণ মন্ত্রণালয় থেকে হাতিয়ে নেওয়া হয়েছে মোটা অঙ্কের বরাদ্দ। অথচ এই বরাদ্দ সম্পর্কে কিছুই জানেন না এই সংসদ সদস্য। তালিকাটির সাথে আসলে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই। তালিকার স্বাক্ষর আমার নিজের কোনো স্বাক্ষর নাই। কে বা কার আমার স্বাক্ষর জালিয়াতি করে এই প্রকল্পগুলো তালিকা প্রণয়ন করেছেন এটা আমি জানি না। ত্রাণ মন্ত্রণালয়ের নানান অনিয়ম নিয়ে অভিযোগের পাহাড় জমেছে সংসদীয় স্থায়ী কমিটিতে। এমন বাস্তবতা স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ অনিয়মের অভিযোগ স্বীকার করলেও কিছু যুক্তি তুলে ধরেন। একটা অভিযোগের কথা আপনাকে বলতে পারি যে এক জায়গায় পত্রিকায় দেখা যায় যে একজন পায় নাই। তো সেই মহিলাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি পান নাই, আপনার তো এই সম্পদ রয়েছে, আপনার ঘরে এত মন চাল আছে, যখন মহিলা বললো যে না, আমাকে সাংবাদিক জিজ্ঞেস করছে যে আমি পেয়েছি কিনা, আমি পাই নাই বলছি, কিন্তু আমার তো রিলিফের প্রয়োজন নাই। উপজেলার যে কমিটির সংশ্লিষ্ট কমিটি রয়েছে সেই কমিটি সেটা উপজেলার ইউনিয়নারি ভাগ করে প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্প আবার জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। সেখানে জেলা কর্ণধার কমিটি একটা রয়েছে, সেই কমিটি এটা যাচাই বাছাই করে প্রকল্প অনুমোদন করে এবং কাজ হয়। এমন বিতর্কের পরও দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ ভালো করছে, হয়ে আছে পৃথিবীর বিভিন্ন দেশের কাছে রোল মডেল। 19টা জেলায় আমাদের হঠাৎ করে বন্যা হলো, সেভাবে আগের থেকে প্রিপারেশন নিয়ে ম্যানেজমেন্ট করার কারণে খুব একটা হাহাকার কিন্তু আমরা শুনি নাই।